হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রি হ্যান্ড পেইন্ট কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে জবা ফুল আর্ট করা। তো এখানে জবা ফুল আর্ট করার জন্য প্রথমে আমি ফ্রি হ্যান্ডে হচ্ছে জবা ফুলটা আর্ট করে নিচ্ছি। এখানে প্রথমে একটা ফুটন্ত জবা ফুল আর্ট করেছি, এরপর হচ্ছে অর্ধ ফুটন্ত একটা ফুল আর্ট করতেছি। এখানে কিন্তু ফ্রি হ্যান্ডে আপনাদেরকে পুরো ফুলগুলোই হচ্ছে আর্ট করে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো আর্ট করতে অসুবিধা না হয় যে কিভাবে হচ্ছে এগুলোর পাপড়িগুলো দেওয়া হয়েছে। তো এখানে আর্ট করার পরে প্রত্যেকটা পাপড়ি হচ্ছে রেড কালার দিয়ে আমি ভরাট করে নিব। ফুটন্ত যে জবাটা আমি এখন ভরাট করতেছি, এটা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন নিচের দিকে আমি যে পাপড়ি দুইটা দিয়েছি, এই পাপড়ি দুইটা কিন্তু নিচের দিকে ঝুলে আছে। এইভাবে করে এই স্টাইলে আর্ট করেছি। এভাবে করে নিচের দিকে ঝুলে আছে। এরকম পাপড়ি দেওয়াতে কিন্তু ফুলটা অনেক বেশি ন্যাচারাল লাগবে। এটা হয়তো বা এখন বোঝা যাচ্ছে না, কারণ যখন একটা ডিজাইন সম্পূর্ণ করা হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিজাইনের আসল রূপটা দেখা যায় না। প্রত্যেকটা পাপড়িতে যখনই ডিটেলিংয়ের কাজ করা হবে তখনই কিন্তু বোঝা যাবে যে ফুলটা আসলে কোন স্টাইলে আঁকা হয়েছে বা কোন দিকে ফুটে আছে। তো এভাবে করে হচ্ছে আমি পুরো ফুলটা ভরাট করে এবার হচ্ছে অর্ধ যে ফুলটা দিয়েছি ওই ফুলটাও হচ্ছে ভরাট করে নিব। এখানে প্রত্যেকটা পাপড়ি আমি যেভাবে আর্ট করেছি ওইভাবেই কিন্তু ভরাট করে নিচ্ছি। আর প্রত্যেকটা পাপড়ি ভরাটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও এটা মনে কঠিন কিছু না। আপনি যেরকম হচ্ছে আর্ট করবেন ওই অনুযায়ী হচ্ছে ভরাট করে নেবেন, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই জবা ফুলটা আমি হচ্ছে 5 নম্বর তুলিটা দিয়ে আর্ট করেছি। ভরাটের কাজটা শেষ হলেই এরপর হচ্ছে ফুলের মধ্যে ডিটেলিংয়ের কাজ করব। ফুলের মাঝ বরাবর থেকে শুরু করে প্রত্যেকটা পাপড়িতে হচ্ছে আমি কালো কালারের সাথে হচ্ছে রেড কালার মিশিয়ে, মানে রেড কালারটা একটু বেশি পরিমাণে নিয়ে কালো কালারটা সামান্য পরিমাণে নিয়ে একটা ডার্ক মেরুন টাইপের কালার করে নিতে হবে। এরপর হচ্ছে ফুলের যে মাঝ বরাবর জায়গাটা আছে ওইখান থেকে হচ্ছে প্রত্যেকটা পাপড়িতেই সামান্য সামান্য করে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে খুবই সুন্দরভাবে ফিনিশিংটা দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তুলিতে নেওয়া যাবে না, যেহেতু একটু ডার্ক কালার, একটুখানি নিলেই হচ্ছে অনেকটা বোঝা যায়। এই জন্য তুলিতে সামান্য পরিমাণে একটু নিয়ে তারপর হচ্ছে খুবই সুন্দরভাবে ব্যালেন্ড করে দিতে হবে। ফুলের মাঝের এই অংশের কাজটা কিন্তু অনেকটা পরিমাণে সময় নিয়ে করতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এই কাজটা একদমই সুন্দর হবে না। কারণ হচ্ছে এই যে আমি মাঝের অংশটার কাজ করতেছি এটার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আনতে হবে। আর অবশ্যই কিন্তু ফুলগুলো ভেজা অবস্থায় হচ্ছে এই ডিটেলিংয়ের কাজটা করতে হবে, আর নয়তো কিন্তু ফিনিশিং সুন্দর হবে না। রঙটা শুকিয়ে গেলে দেখা যায় যে আপনারা যেখানে হচ্ছে ডার্ক কালারটা দিবেন ওইটা ওইখানেই ভেসে থাকবে, লাল কালারের সাথে হচ্ছে তেমন একটা মিক্স হবে না। এজন্য হচ্ছে রঙটা ভেজা অবস্থায় থাকতে থাকতেই হচ্ছে মাঝের অংশে ডিটেলিংয়ের কাজটা করে নেবেন। তো এরপর ডিটেলিংয়ের কাজটা করা শেষে কিন্তু ফুলের যে ন্যাচারাল একটা ভাইব ওইটা কিন্তু চলে এসেছে। এরপর হচ্ছে এখানে আরও ডিটেলিংয়ের কাজ করে নিব। প্রত্যেকটা পাপড়িতেই হচ্ছে আমি সাদা কালার দিয়ে তারপর হচ্ছে ডিটেলিংয়ের কাজটা করতেছি। এখানে কিন্তু আপনারা এখনই বুঝতে পারতেছেন যে এটা একটা ন্যাচারাল জবার মতো লাগতেছে। যেই পাপড়িতে সাদা কালারটা একটু মোটা করে দিয়েছি ওইখানে কিন্তু আমি দুইটা কালারই রাখতে চেয়েছি, লাল এবং সাদা, এই জন্য কিন্তু ওইভাবে করেই দিয়েছি। এরপর হচ্ছে ফুটন্ত ফুলটার কাজ শেষ হলে আমি অর্ধ ফুটন্ত যে ফুলটা রেখেছি ওইটাতে হচ্ছে ডিটেলিংয়ের কাজটা করে নেব। এখানে আমার দুইটা ফুলেরই হচ্ছে ডিটেলিংয়ের কাজ করা শেষ। এবার হচ্ছে একটা কলি অ্যাড করে দিব। ক্লাস কিন্তু একটা, কিন্তু এখানে হচ্ছে দুই ধরনের ফুল এবং সাথে আপনাদেরকে জবা ফুলের কলিটাও অ্যাড করে দেখানো হবে, সাথে তো পাতা আছেই। তো এখানে আমি কলিটাও অ্যাড করে নিয়েছি। আপনারা একটা ক্লাসের মধ্যেই হচ্ছে বেশ কিছু জিনিস শিখতে পারবেন। এক্ষেত্রে হয় কি যে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এরপর হচ্ছে কলিতে আমি সবুজ কালারটা দিয়ে আর নিচের অংশের কাজটা করে নিয়েছি। এরপর হচ্ছে পাতাগুলো অ্যাড করে দিব। পাতা না দিলে ডিজাইন সুন্দর লাগে না, এজন্য হচ্ছে আপনাদেরকে পাতাগুলো দেখিয়ে দিব। পাতাগুলো অ্যাড করা শেষে এবার হচ্ছে পাতাগুলো ভরাট করে নিব। এরপর হচ্ছে পাতা এইভাবে করে ভরাট করে তারপর হচ্ছে পাতার সাইড থেকে এভাবে করে দিয়ে দিব। এরকমই কিন্তু জবা ফুলের পাতাগুলো হয়, তো আমি হচ্ছে ওইভাবে রাখারই চেষ্টা করেছি। প্রত্যেকটা পাতাই সেমভাবে করেছি। এরপর হচ্ছে পাতার মধ্যে ডিটেলিংয়ের কাজ করব সাদা কালারটা দিয়ে। পাতার উপরে যে শিরা উপশিরাগুলো থাকে অসংখ্য, তো এগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে। সেমভাবে কিন্তু সবগুলো পাতাই হচ্ছে এভাবে করে চিকন চিকন করে শিরা উপশিরাগুলো দিতে হবে। এটা একটু মোটা হয়ে গেলে কিন্তু দেখতে আবার ভালো লাগবে না। অবশ্যই ট্রাই করবেন আলতো হাতে তুলি ধরে তারপর দেওয়ার জন্য। এরপর হচ্ছে
জবা ফুলের মেইন কাজটা করতেছি, এটা হচ্ছে ফুলের মাঝের রেণুটা। তো সাদা কালারটা দিয়ে একটা লম্বা টান দিয়ে একটু অ্যাঙ্গেল করে দিয়েছি। এরপর হচ্ছে এটাতে হলুদ কালারটা দিয়ে অসংখ্য হচ্ছে ছোট ছোট রেণু দিয়েছি। এরপর হচ্ছে মাথার দিকে 3টা হচ্ছে লাল রেণুগুলো দিয়ে দিব। জবা ফুলগুলো কিন্তু আমার আর্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা ন্যাচারাল লাগতেছে। আপনাদের কাছে আজকের ক্লাসটা বিশেষ করে জবা ফুলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।